ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই মাতৃ উপাসনার প্রাণকেন্দ্র। আমরা যখনই কোনো শুভ কাজ করি তখনই আমরা দুর্গা দুর্গা নাম স্মরণ করি। আজ আমি তোকে শোনাবো ত্রিশক্তি বন্দনার কথা, মহালক্ষ্মী, মহা সরস্বতী, মহাকালীর কথা। এরা কে, কেন বা এদের আবির্ভাব, সেই কথাই শোনাবো তোকে এবার। সম্প্রদায়ের যে দেবীর পূজা হয় সেই দেবীর নাম কি আর এর কাহিনীটাই বা কি? এক সময় গন্ধবণিক সম্প্রদায়ের মেয়েদের ওপর দৈত্য সুভূতি প্রচন্ড অত্যাচার শুরু করেছিল। তখন সেখানকার রাজা সুবর্ণবধ দৈত্য সুভূতিকে আটক করে। দৈত্য সুভূতির পুত্র গন্ধাসুর আসে তার পিতার হয়ে প্রতিশোধ নিতে। তাদের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। সেই যুদ্ধের সময় ওখানকার মহারানী সেই স্থান ত্যাগ করেন এবং সেই স্থান থেকে তিনি সরে গিয়ে মহামণি কাশ্যপের আশ্রমের কাছে জন্মগ্রহণ করে গন্ধবতী। তখন মহামণি কাশ্যপ লালন পালনের সঙ্গে মানুষ করে তোলে গন্ধবতীকে। যখন গন্ধবতী আস্তে আস্তে বড় হয়ে ওঠে তার মনে ইচ্ছা জাগে তার বাবা ও মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। তাই সে ধ্যানে বসে মা মহামায়ার।
কে এই জ্যোতির্ময়ী কন্যা? এই কন্যাকে আমি অধিকার করব। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় সাহস, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত। ও এ মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমার হাতে। হন্তা তুই পাবি প্রতিশোধ, নারী ঘান চিনেছিস চিনিস নিখোঁজ। হন্তা তুই পাবি প্রতিশোধ, মাতা পিতা নাশ করে কাশবি ভাবি সরে। এত দুর্মতি তোর হাই দুর্গ, নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, পাবি প্রতিশোধ। শুধু করেছিস ভুল, ওরে তুই পক্ষেতে আরে সুর, আরে দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন। আচ্ছা দাদা, এবার আমাকে দেবী জয় দুর্গার কাহিনীটা শোনান একটু। একদিন মা মহামায়া নিজে স্নান ঘরে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় দেবাদিদেব মহেশ্বর মহামায়ার সঙ্গে মজা করবেন বলে নিজের ছদ্মবেশ ধারণ করে নকুলেশ্বর হয়ে গিয়েছিলেন মা মহামায়া স্নান ঘরে। কে তুমি? এই স্নান ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী। তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী, তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না।
বলবাং দেহি। সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। কৃষ্ণবর্ণা আমি সিংহ বাহিনী ভয়ঙ্করী, আমি জয় দুর্গা, আমি শ্রীশঙ্করী, আমি মারে ধরো জলধর সমকালো, আমি চক্রশূল ধরি, আমি ভয়ঙ্করী, আমি শ্রীশঙ্করী, আমি ত্রিনয়নী ভয়ঙ্করী। অবদেশে পাতে জাগে শঙ্কা, মেঘগর্জনে বাজে মম জয় ডঙ্কা। আমি কালো রূপের আলো দিয়ে ত্রিভুবন ভরি, আমি জয় দুর্গা, আমি সিংহ বাহিনী ভয়ঙ্করী। পাপিষ্ঠ, বিনাশের জন্য প্রস্তুত হও। ক্রোধ সম্বরণ করো দেবী। আমি আমি তোমার প্রতিদেব মহেশ্বর। कालभ्रभं कटक्षैररिकुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरोदवहन्तीं त्रिनेत्राम्। সিংহবাহিনী জয় দুর্গা কৃষ্ণবর্ণা। শক্তির মূল উৎসে এঁর অধিষ্ঠান। ইনি চতুর্ভুজা, শূল, চক্র, খড়গ ও পদ্ম ধারণ করে আছেন। এই দেবীর আরাধনায় সকল অমঙ্গল দূর হয়। এবার আমাকে শোনা মা জগদ্ধাত্রীর গল্প। ঢাকির বাদ্যি বাজিয়ে আসেন আর এক দেবীমা, সে আমাদের জগৎ পালিকা মা জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুখীর করি ঘোর সংহার। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। আমি জলে পড়ে রই, আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা। আমি শঙ্খ চক্র ধনুবান ধারিণী, আমি রক্তাম্বরা, আমি সিংহ বাহিনী। পরিত্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। পরিত্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী,
আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাংলার এক অন্যতম কাহিনী, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। একদিন আমাদের বাংলার নবাব আলীবর্দী খাঁ ডেকে পাঠালেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে, এবং বাংলার নবাব আমাদের রাজার কাছে 12 লক্ষ মুদ্রা খাজনা হিসেবে চাইলেন। তখন রাজা কৃষ্ণচন্দ্র রায় বললেন সেটা তিনি এই মুহূর্তে দিতে পারবেন না। তিনি দিতে পারবেন না বলায় বাংলার নবাব তাকে আটক করে রাখেন। এরপর মাসের পর মাস পেরিয়ে যায়। রাজা কারাগারে বসে বসে ভাবতে থাকেন কিভাবে তার রাজ্যে ঋতু পরিবর্তন হচ্ছে। হয়তো মায়ের আগমন ঘটে গেছে বা মায়ের বিসর্জন হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মুক্তির সময় চলে আসে, এবং যেদিন তিনি কারাগার থেকে মুক্ত হন সেদিন যখন তিনি নৌকা করে কৃষ্ণনগরে ফিরছিলেন, তিনি তখন দেখলেন সেই তিথি ছিল দশমী তিথি, মায়ের বিজয়ার তিথি। কি এ তো বিসর্জনের বাজনা। মায়ের তিথি পার হয়ে গেল। মাগো, 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 দেখা দাও মা। তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মা। দুর্গা রূপে আমি তোমাকে এবার পূজা করতে পারিনি মা। দেখা দাও মা, দেখা দাও। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। এক রূপে তুই হারাস যদি আর এক রূপে দে না বোঝা। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। মা, তোমার পূজা এবার আমি এমন ভাবে প্রবর্তিত করব যে সারা বাংলায় কেউ বাকি থাকবে না মা। তুমি যে আমার, সবার, সকল বাঙালির মা। এইভাবে সারা বাংলায় কার্তিকের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলিত হল। এই দেবীর পূজা করলে
সকল মনস্কামনা পূর্ণ হয়। দাদা, তোর গলায় মা কালীর গান শুনতে খুব ভালো লাগে। আজকের এই দিনে তা মা কালীর গান শুনতে না রে? ঠিক আছে, শোন তাহলে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায়ে যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা। পাই যেন ঠান ওই পদেতে। চাই না মাগো রাজা হতে। চাই না মাগো রাজা হতে। সুন্দর হয়েছে দাদা, আমার মনটা জুড়িয়ে গেল। এবার আমাকে শোনা মা রক্তদন্তিকার কথা। শোন তাহলে। মা রক্তদন্তিকা হলেন মা মহাকালীর আরেকটি রূপ। पुनरप्यतिरौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः। হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিতে রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা। দেহে তোদের বসিয়ে দেব আমারই এই দন্ত, মারণ গ্রাসে ঘটিয়ে দেব সকল পাপের অন্ত। পাপের নাশে
রক্তদন্তিকা দেবী মহাকালীর অংশভূতা। এই দেবীর দন্ত, কেশ, আয়ুধ সকলই রক্তবর্ণ বলে দেবী রক্ত চামুন্ডা নামেও প্রসিদ্ধা। এই দেবী স্ত্রী শক্তির প্রতীক। দেখ বোন, এতক্ষণ ধরে তোকে আমি অনেক গল্প শোনালাম। আমি কিন্তু নিজেও জানি না আদেও গল্পগুলো ঠিক না ভুল। এর সত্যতা যাচাই করার ক্ষমতা কিন্তু আমারও নেই। আমি যেটুকু শুনেছি আমি সেটুকুই তোকে বললাম। হয়তো এগুলো ভুলও হতে পারে, আবার হয়তো এগুলো ঠিকও হতে পারে, সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। তবে এবার তোকে আমি শোনাবো মা মহিষাসুর মর্দিনীর গল্প। মহিষাসুর, আমি মহিষাসুর। হে মহাকাল, দেবতারা সাবধান, সংহারের সে প্রহর নয় আতুর। মহিষাসুর, আমি মহিষাসুর, আমি কেড়ে নেব স্বর্গপুর। আমি দেব বংশ করিব ধ্বংস, ভাঙিব চোর চোর। আমি মহিষাসুর। কোথায় পলাইল দেব সকল, স্বর্গে লইলাম আমি দখল। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে স্বর্গচ্যুত ত্রস্ত দেবতারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই মহা সংকটের থেকে মুক্তির প্রার্থনায়। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ, মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুর মর্দিনী। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। আমি সৃষ্টি হয়েছি তোরে বধিবারে, আমি বধিবারে তাই করে এবারে। মহাশিব, বিষ্ণু ও চন্দ্র, বরুণ, পৃথ্বী আর ইন্দ্র, পিতামহ ব্রহ্মা ও সূর্য, সকল শক্তি দিয়ে গরমময় তনু জুড়ে বাজে বিজয়ের দুর্জয়, বিজয়ের দুর্জয়। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল ও বজ্র ও খড়গ। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল ও বজ্র ও খড়গ। যুদ্ধের মানে হবে প্রহসন, সকলে বলিবে তোরে মরগ, সকলে বলিবে তোরে মরগ। লাভ নেই করে কথা বিস্তার, এবার আর নেই তোর নিস্তার। শুনি স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, হয়তো বা শেষ হবে এই রণে আমার কাহিনী।
অসুর আমি খুব বেশি নাহি সম্ভাবনা, ত্রিকালের আখ্যানে আমার ভাবনা লিপিবদ্ধ হবে শুধু হিংস্র দেশ রূপে। তুমি জগন্মাতা তাই কহি চুপে চুপে, যদি হও সত্যই মহান গণনা করিও মোরে তোমারই সন্তান। দেবী তুমি শত্রু, তবু তব হস্তে পরাজয়ে নাই লজ্জা মম। এই যুদ্ধ হয়তো অসম, তবু এই বর দাও। পরাজিত পুত্র এ অসুরে মাগো, তুমি ফেলিবে না দূরে। যুগে যুগে পূজা মঞ্চে তব পদতলে আমারে দেখিবে সকলে। বেশ তাই হবে, আমার পূজা যতদিন হবে ভবে, তুমিও থাকবে আমার চরণে। এইবার তৈরি হও ভরিতে মরণে। সংগ্রামে মহিষাসুর করয় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবীর উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। এই ক্ষণে দেবী দুর্গা প্রচন্ড কোপে সিংহাসুর মুন্ড কাটে অসির এক কোপে। কোপে করে দেবী গজমুণ্ড পাপ, রণভূমে করি হয় শটান পপাত। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণ লোচন, গুণ হতে নানা বান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে দূর, নয়াতে যে এইবার বধিবে অসুর। মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় কঙ্ক, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহালঙ্ক। মহিষের পৃষ্ঠে মাতা কইলার হন, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড যাবে হইল খণ্ড, মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কোটি আদি বাহির হইল, সংজ্ঞা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ পরিবারে চায় এই হরি। এ সময় কেশরী তারে ধরে দক্ষ করে, সাতটি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে ভক্ত পরিপূর্ণ, শুলে করে অসুরের পক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মজুষ মূর্তিনী, তোমার শরণ মাগো নয় সর্বপ্রাণী। আমি সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। আমি সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। একাকিনী আমি জগৎ মধ্যে, ওরে ওরে মূঢ় ভ্রান্ত। একক সূর্য হইতে যেমন
যখনই আমাদের সমাজে অশুভ শক্তি মাথা তুলে দাঁড়াবে, ঠিক তখনই মা মহামায়া আসবেন এক রূপ ধারণ করে সে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। আমাদের ঘরে ঘরে প্রতিটি মেয়ের মধ্যেই আছে মা মহামায়ার একটি করে রূপ। আমাদের ঘরে প্রতিটি মেয়ে, প্রতিটি মায়ের মধ্যেই বিরাজ করেন মা মহামায়া। তাই একটা কথাই আমি সবার উদ্দেশ্যে বলবো, প্রতিটি মা, প্রতিটি মেয়ে, প্রতিটি কন্যা জেগে ওঠো, নিজের মধ্যে মহামায়াকে জাগিয়ে তোলো। আর লক্ষ্মী নয়, এবার কালী হয়ে অস্ত্র ধরতে শেখো। গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে।